সামনে আসতে চায় না, সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানাপোড়েনের সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নেহাতি কম না। মাসে এসে আজ বেতন পেলাম। বিতিকে ডেকে জিজ্ঞেস করলাম, কি রে, কই থাকিস সারাদিন? সবসময় এমন মনমারা হয়ে থাকিস কেন? মা আর লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে। আমি বাজারে যাব, কিছু লাগবে তোদের? লাগলে বল, মা আর তোর ভাবি জানতে পারবে না। বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কঠোরভাবে ভিতরে ঢুকে গেছে। চাঁদ মাখা মুখটার কি স্ত্রী হয়েছে। দুধের আলতার গায়ের রং ছিল আমার বোনটার, অথচ ডিভোর্সের এই কয়েক মাসে যেন পাতিলের তলায় রূপ নিয়েছে। ও ঝরঝরে কেঁদে উঠলো, বলল, ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে, বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে, ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি। তার কান্না বড় কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না বোন, মানুষের খারাপ সময় আজীবন থাকে না, রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস, কেমন? বাবার বুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে। কত করে নিষেধ করেছি, কোনো বিদেশি ছেলের কাছে বিথিকে বিয়ে দিও না। মার অতি চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনদের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে তড়ি করে করে বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই, তার উপর নেশা করে। সৌদি থেকে দেশে এসে কয়েকদিন রমরমা চললেও এখন দাঁড় কার্য করে নেশা করে। বিথি কিছু বললে গায়ে হাত তোলে, বিথিকে অকট্য ভাষায় গালিগালাজ করে। টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিথিকে বলে তাদের মনোরঞ্জন করে খুশি করতে। বিথি রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আজ HR থেকে ফোন করে কনফার্ম করলো আগামী মাসে জয়েনিং, স্যালারির বর্তমানের দ্বিগুণ। আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারির জবটা বিথি আর তার মেয়ের জন্যই হয়েছে। না হয় গত 12 বছরে আমি মনে হয় 12টা ইন্টারভিউ ফেস করেছি। অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও 10% বাড়তি স্যালারি কোথাও ঢুকতে পারলাম না, অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল, তাও আবার দ্বিগুণ স্যালারিতে। অবিশ্বাস্য ব্যাপার। অসহায় বোন ভাগ্নির রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছেন। যাক, বাসায় গিয়ে বিথিকে বলবো আর চিন্তা না করে আগামী মাস থেকে হাত খরচ বাবদ ওকে কিছু টাকা দেবো, যেন ওদের মামের প্রয়োজনীয় মেটাতে পারে। সে সাথে একটা সেলাই মেশিন কিনে দিব। বিয়ের আগে যুব উন্নয়ন থেকে ওর সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেওয়া ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরে বসে যেন অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারে। আমার বিশ্বাস বিথি বেশ খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে। এসব ভাবতে ভাবতে বাসের হেল্পার যখন আজমপুর বলে ডাকতে লাগলো, তখন ভাবনায় আমার ছেদ পড়লো। বাস থেকে নেমে বনফুল থেকে 2 কেজি মিষ্টি নিলাম। ছোটবেলায় বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল। তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে। সারাদিনের ক্লান্তি আর ঘুম